ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। টি-20 বিশ্বকাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং গ্রুপ স্টেজের ম্যাচ একেবারে শেষের মুখে। ইতিমধ্যে আমরা জানি তিনটি বড় দল গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। অন্যদিকে 7টি দল সুপার 8-এ জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপের। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবারের অন্যতম চমক। যখন আমরা দেখতে পাচ্ছি 7টি দল সুপার 8-এ পৌঁছে গেছে, শুধু তাকিয়ে রয়েছি আমরা এখন বাংলাদেশ না নেদারল্যান্ডস যাবে 8ম দল হিসাবে সুপার 8-এ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একেবারে খারাপ ফল না করে তারা সুপার 8-এ পৌঁছাতে চলেছে, কারণ বাংলাদেশ যে কোনো উপায়ে নেপালের সঙ্গে জিতলেই সুপার 8-এ পৌঁছে যাবে। অন্যদিকে নেদারল্যান্ডস জেতার পরেও যদি বাংলাদেশ হেরে থাকে নেপালের বিরুদ্ধে, তারপরেও নেট রান রেটের দিকে তাকিয়ে থাকবে। তাই ধরে নেওয়া যায় বাংলাদেশ সুপার 8-এ পৌঁছে যাচ্ছে, আর সুপার 8-এ পৌঁছালেই তাদের মুখোমুখি হতে হচ্ছে বেশ কিছু টপ লেভেলের একেবারে বড় মাপের দলের সঙ্গে। গ্রুপ 1-এ ইতিমধ্যে আমরা জানি চলে গেছে আফগানিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। আর 8ম দল হিসেবে যদি গ্রুপ স্টেজে থেকে সুপার 8-এ পৌঁছাতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আফগানিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার। তাই ধরে নেওয়া যায় খুব বড় মাপের দলের সঙ্গে গ্রুপ 1-এ মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে সুপার 8-এ গ্রুপ 2-তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সাউথ আফ্রিকা। তাই গ্রুপ 2 তুলনামূলকভাবে গ্রুপ 1-এর থেকে কিছুটা দুর্বল। তাই ধরে নেওয়া যায় বাংলাদেশ কঠিন সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে গ্রুপ পর্ব থেকে উঠে সুপার 8-এ। আর সুপার 8 থেকে বাংলাদেশ কি সেমিফাইনালে পৌঁছাতে পারবে, সেই লড়াই দেখার জন্য ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে। দেখা যাক কতদূর এগোতে পারে বাংলাদেশ টিম। ক্রিকেট ব্যালকনিতে সময় দেওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।